দেখেন আমরা যারা উবুন্টু ইউজ করি আমরা কিন্তু সরাসরি রুট ইউজার হিসেবে আমরা লগ ইন করতে পারি না। তো এটা কিভাবে করা যায় দেখেন, এই যে আমরা দিব sudo vi etc ssh sshd config, এরপর হচ্ছে এটা আমাদের ইউজারের পাসওয়ার্ডটা দিলাম। টাইপ করার পরে দেখেন পোর্ট নাম্বার আমরা দিব। এরপর হচ্ছে এই রুট লগইন, পারমিট রুট লগইন, এটা আমরা ইয়েস করে দিব। হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই এসএসসি সার্ভারটাকে রিস্টার্ট দিব। sudo sshd সিস্টেম কন্ট্রোল রিস্টার্ট sshd, sudo system control status sshd। দেখেন আমার এটা 8 সেকেন্ড আগে এটা রিস্টার্ট হয়েছে। এখন আমরা চেষ্টা করি আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট সেশন দিব। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের রুট ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আমরা সিম্পল sudo -i যদি দেই, দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু রুটে ঢুকে গেছি। এরপর এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেখেন আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, রুটের পাসওয়ার্ড। তাহলে এখন আমি যদি ডুপ্লিকেট দেই, এখান থেকে আমি এক্সিট করি আবার, দেখেন এখানে রুট ইউজার লগ আউট হয়ে গেছে, মুরাদ ইউজার হিসেবে কি আছে, লগ ইন আছে। আচ্ছা, এবার আমি কি করব, এটাকে ডুপ্লিকেট সেশন দিব। ডুপ্লিকেট সেশন দেওয়ার পর দেখেন আমি এখানে ইউজার হিসেবে দিচ্ছি রুট, পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার রুট ইউজার হিসেবে কিন্তু সরাসরি কি হয়েছে, লগ ইন হয়েছে। ওকে, আমরা এখন এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিতে পারি। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই কি করলাম, রুট ইউজার হিসেবে আমরা কিভাবে উবুন্টুতে রুট ইউজার হিসেবে লগ ইন করা যায় সেটা কিন্তু আমরা কাজটা করে ফেললাম। প্রথমে আমরা দেখেন টাইম জোনটা দেখব, আমাদের টাইমটা চেঞ্জ করব আমরা। টাইম এন্ড ডেট কন্ট্রোল, এখানে ইউটিসি টাইম দেওয়া আছে। আচ্ছা, যেহেতু আমাদের এশিয়া ঢাকা, তাহলে আমি লিস্ট অফ টাইম জোনটা আমি দেখি। আমার টাইম ডেট কন্ট্রোল লিস্ট টাইম জোনস, অনেকগুলো টাইম দেওয়া আছে। আমি যেটা নিব, এই যে এশিয়া ঢাকা। এশিয়া কোথায়, এই যে এশিয়া ঢাকা। এটা নিয়ে এটা আমরা ইউজ করব। ওকে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কমান্ড হচ্ছে টাইম, যেহেতু আমি রুট ইউজার হিসেবে আছি, টাইম ডেট কন্ট্রোল সেট টাইম জোন এশিয়া ঢাকা। দেখেন এখানে যদি আমি দেখি ডেট যদি টাইম দেই, আমার এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 11টা 10। এখানে কিন্তু 11টা 10 চলে আসছে। ওকে, তাহলে আমরা সাকসেসফুলি কি করলাম, আমরা আমাদের টাইমটা আমরা চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আরো কিছু বেসিক সেটিংস দেখব, যেখানে যদি আমরা দেই হোস্ট নেম কন্ট্রোল। দেখেন আমার কম্পিউটারের নাম কি, স্ট্যাটিক হোস্ট নেম ubuntu 26, মেশিন আইডি, বুট আইডি, ভার্চুয়ালাইজেশন কার ভিতরে এটা কানেক্টেড হয়েছে, অপারেটিং সিস্টেম কি, লিনাক্সের কার্নেল ভার্সন কত, হার্ডওয়্যার ভেন্ডর কে, এবং ফার্মওয়্যার ইজ কত, সব কিছু কিন্তু আপনার এখানে কি দেখাই দিছে আর কি। ঠিক আছে, পাশাপাশি যদি আমরা আরো যদি ইন ডিটেলস দেখি, এলএসবি রিলিজ -a, তাহলে এটা এই যে সিস্টেমটা আমরা ইনস্টল করছি, এটার বর্তমানে আপনার
ভার্সন কত আমরা কিন্তু এই কমান্ড দিয়ে কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে? এবং কোড নেম বেসটা কি? এরপর হচ্ছে যদি আমরা আরো যদি স্পেসিফাই করি ইউনেম হাইফেন এ, দেখেন লিনাক্সের কার্নেল ভার্সন কত, ইন ডিটেলস সবকিছু কিন্তু টাইম শো দেখিয়ে দিছে। আচ্ছা, আমরা যদি ডিস্ক স্পেস কতটুকু আছে আমরা যদি দেখতে চাই, ডিএফ হাইফেন এইচ, দেখেন এখানে আমার কতগুলো পার্টিশন আছে, ফাইল সিস্টেম কোনটা কত পার্সেন্ট ইউজ হয়েছে সব কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা যদি টপ কমান্ড দেই, এখানে কিন্তু আমার লাইভ মনিটরিং দেখাবে কোন প্রসেস কতটুকু ইউজ করতেছে। এরপরে আমরা আরেকটা করে দিতে পারি এই স্টপ, দেখেন একদম আর একটু প্রপার হইতে গ্রাফিক্যালি সে কিন্তু কোন প্রসেসটা কতটুকু জায়গা নিচ্ছে এবং কি কি সিপিইউ কত পার্সেন্ট ইউজ করতেছে সবই কিন্তু সুন্দর করে দেখাচ্ছে। হ্যাঁ, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা আরেকটা প্যাকেজ দিয়ে খুব সুন্দর করে দেখতে পারি, এপিটি ইনস্টল নিও ফেচ, এপিটি সিএইচ। ওকে, এটা দরকার নেই। আমরা যদি চাই এখানে আপ টাইম কতটুকু, সিস্টেমটা কতক্ষণ ধরে আপ আছে, দেখেন সিস্টেমটা 20 মিনিট ধরে আপ আছে, কয়জন ইউজার লগ ইন ছিল এখানে। এখানে যদি আমরা দিই হো শুধুমাত্র রুটকে দেখাচ্ছে, কিন্তু হো দিয়ে আমরা যদি দিই এখান থেকে সুডো মুরাদ, সরি এসইউ মুরাদ, আমরা মুরাদ ইউজারে আমরা সুইচ করলাম। এখান থেকে যদি যেই সামাও এখানে দেখাচ্ছে না, এই হো যদি কমান্ড দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা কতজন ইউজার এই মুহূর্তে লগ ইন আছি সেটাকে কিন্তু সে দেখায়। আমরা আবার এখানে রুটে লগ ইনে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি এবার সিস্টেমটাকে যদি আমরা রিস্টার্ট দিতে চাই আমরা ইউজ করব ইনিট 6 যদি যাই আমাদের রিস্টার্ট হবে। আর ইনিট যদি 0 দেই আমার এটা কি হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে। এটাকে এগুলোকে রান লেভেল বলে। আচ্ছা, আমরা যদি আইপির ইনফরমেশন চেক করতে চাই আইপি এ দিব। আচ্ছা, তো আইপি এ দিলে এটা হচ্ছে আমার পাবলিক আইপি, এখন আমি এসে বসিয়েছি। এরপরে যদি আমরা আইপি কে চেঞ্জ করতে চাই ভিআই ইটিসি নেট প্ল্যান আপনার যে এই যে এখানে আমি কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ করেছি, আমার যে লোকাল আইপি ছিল এখান থেকে আমি পাবলিক আইপি দিয়েছি। তারপর যদি আমরা গেটওয়ে ইনফরমেশন দেখতে চাই রাউট হাইফেন এন, আচ্ছা এই কমান্ডটা দেওয়ার জন্য আমাদের এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। দেখেন চলে আসছে, সেটা আমার গেটওয়ে, এটা হচ্ছে আমার নেটওয়ার্কের আইপি। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।